এরা আমার কাছ থেকে চাঁদা দাবি করতেছে 5 লক্ষ টাকা। কেন আমি তাদেরকে 5 লক্ষ টাকা চাঁদা দেব? কেন দেব? আমি তাদের সাথে নাকি আপোষের জন্য? আমার দলিল আছে, আমার দলিল সবগুলো এখানে আছে, আমার দলিলগুলো সবগুলো এখানে সবগুলো। আমার নাম মোহাম্মদ নাজম উদ্দিন। আমার পিতার নাম মরহুম রফিক আহমদ সওদাগর। আমার বাড়ি বড়ামুহুরী 6 নম্বর ওয়ার্ড। আমার পরিবারের আমরা 5 ভাই 5 বোন। তন্মধ্যে আমি মেজো ছেলে, আমার নাম মোহাম্মদ নাজম উদ্দিন। উনি আমার বড় ভাই, ওনার নাম রিয়াজ উদ্দিন। এই মার্কেটের RS খতিয়ান নম্বর হলো 169, RS দাগ হলো 201, BS খতিয়ান হলো 88, BS দাগ 306 এবং 307। এই দাগাদির জায়গাগুলো মালিক ছিল কবির আহমদ সওদাগর। উক্ত কবির আহমদ সওদাগর থেকে আমার পিতা রফিক আহমদ সওদাগর 1979 ইংরেজি তারিখে খরিদ করেন, চৌহদি দিয়ে খরিদ করেন। উত্তরে পূর্বে পশ্চিমে দক্ষিণে চৌহদি মোতাবেক খরিদ করেন। খরিদ করার পর হইতে এই বিল্ডিংটা আমার পিতা 1979 ইংরেজিতে কাজ করে প্রায় 81তে এটা উদ্বোধন করছে। তখন ছিল চেমিবাঁকা, ফাউন্ডেশন ছিল। 2000 সালে যখন দোকান পোড়া যাওয়াতে স্থানা সেন্টার, আমার পিতা উক্ত মার্কেটের 7 করে 2 তলা বিশিষ্ট একটা মার্কেটটা করে। সেই থেকে আমি বুক দখলে আছি এবং আমি অনেকেই ভাড়াটিয়া হিসাবে দিয়েছিলাম। আমার পিতা জীবিত অবস্থায় আমি যার কাছ থেকে কিনছিলাম ওই জায়গাটা তার খরিদা জমি ছিল। ওনার একজন ভাগিনা আছে কামাল উদ্দিন। ওই কামাল উদ্দিন এরা সব গ্রুপকে মিলাইয়া ভুল ভ্রান্তি মাধ্যমে আমাদের বিরুদ্ধে অবস্থান নেয় এবং আমার বিরুদ্ধে তারা আমার এই জায়গাটা জোর দখল করার জন্য, তখন আওয়ামী লীগ সরকারের দিন, আমাদের এলাকার MP সাহেব বাড়ি চাপর, এর স্ত্রী শাহাদা ইয়াসমিনকে এবং আরো 3-4 জনকে এই জায়গাটা তাদেরকে বয়নামা রেজিস্টার বয়নামা দেয় 60 জনের নামে। এই 60 জন হলো শাহাদা ইয়াসমিন, জামাল উদ্দিন আহমদ, বেলাল উদ্দিন বিজু, ফুরকানুল ইসলাম। এদের 60 জনের নামে এই জমিটা রেজিস্টার্ড বয়নামা দেয়। বয়নামা দিয়ে আমার এই দাগটা ওখানে ইয়া করে দেয়। তখন বাড়ি যাবর আমাকে জোরপূর্বক বসাইয়া একটা সালিসির ওয়াদাদের জন্য বসতে বলে। আমি এবং আমার পিতা বসে তারা বাড়ি যাবর বলছে আমাকে, আমি 2টা লোক দেব, একটা হলো বিচারক রশিদ সাহেব আর একটা হলো মামুন মাস্টার সাহেব। ওনারা 2 জনকে মধ্যস্থতা দিয়া একটা বাকের সাহেবের কাছ থেকে একটা মতামত নিয়ে আসতে বলে। অ্যাডভোকেট বাকের সাহেবের থেকে এই মতামতটা নিয়ে আসছে। এই মতামত অনেকদিন পর মতামতটা নিয়ে আসার পর আমাকে রায় দেয়। এই রায়ের মধ্যে এই রায়টার মধ্যে লাস্ট ফিনিশিং এর মধ্যে দেখা যায় সত্যবান হিসাবে দ্বিতীয় পক্ষ আমার পিতার নাম রফিক আহমদ, দ্বিতীয় পক্ষ রফিক আহমদ কোনো স্থাপনা, দোকান, দালান, গৃহ ইত্যাদি উপলক্ষে দখলে তাকিলে তাহার এইরূপ দখল আইনসিদ্ধ বলিয়া প্রতীয়মান হয়। তখন বাড়ি যাবার আমাকে দোকানগুলা ছেড়ে দেয়। আবার মাস পরে এসে বাকি শরিক দেয়াগুলা ষড়যন্ত্রের মাধ্যমে আবার একটা সালিসির ওয়াদাতের মধ্যে আমাকে বসায়। এই সালিসির ওয়াদাতের মধ্যে এটা 300 টাকার স্টাম্পের মধ্যে জামাল উদ্দিন আহমদ এবং ফুরকানুল ইসলাম গং এরা এই স্টাম্পে সিগনেচার করে সালিসির ওয়াদাত সৃষ্টি করে। এই সালিসির ওয়াদাতের বিচার সালিসকারগণ ছিল
জনাব এডভোকেট ফরিদুল ইসলাম পিতা মরহুম সিরাজুল হক সাং বিনামারা 7 নম্বর ওয়ার্ড চকরিয়া পৌরসভা। জনাব এডভোকেট উসমান আলী পিতা মরহুম ফেরদৌস আহমদ চৌধুরী সাং পূর্ব ওড়বেউলা চকরিয়া কক্সবাজার। জনাব মৌলানা আবু বকর সিদ্দিকী পিতা মরহুম মাস্টার মুক্তার আহমদ সাং সাহারগোনা চকরিয়া কক্সবাজার। এই 3 জন সালিশকার এই সালিশকারটি মাধ্যমে আমাকে আমার দখল এবং আমার সত্য হিসাবে আমাকে বোঝাইয়া দেয়। সেই থেকে আমি বুক দখলে আছি, শান্তিপূর্ণভাবে বুক দখলে আছি। এই 2 ঘন্টা এরপরে এসে আমি আমার এক কাছের মানুষকে আমি এই 2 ঘন্টা আমি ভাড়া দিই। ভাড়া দেওয়ার পরে সে অনেক টাকার ডেকোরেশন করছে। উদ্বোধনের 3 দিন আগে এরা ওই কামাল উদ্দিন যায় বাড়ি যাবরের স্ত্রীকে বিক্রি করছিল। এরা কামাল উদ্দিন আবার আমার জন্য একটা এমআর মামলা দায়ের করে। আপনি এমআর মামলাটা শেষ করেন। এই এমআর মামলার আয়ু ছিল জাকের সাহেব। জাকের সাহেব আমাকে একথা বলাই, আমিও চিন্তা করে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে আমি দোকানটা বন্ধ রাখছি। এই এমআর মামলা দীর্ঘদিন পর তদন্তের মাধ্যমে শেষ করে। এমআর মামলার বাদী হলো কামাল উদ্দিন, আর বিবাদী হলো আমি মোহাম্মদ নাজমুদ্দিন গং, আমার ভাই। এই এমআর মামলাটা 6/8/2025 ইংরেজি তারিখে এখান থেকে রিপোর্ট যাওয়ার পর কক্সবাজার এডিসি মহোদয় এটা শেষ নিষ্পত্তি করে এবং বলে যে এখানে আদেশ দেয়, এটা হলো আদেশনামা। এই আদেশে বলা আছে যে অর্ধ মামলার দিন ধার্য আছে, প্রতিবেদন সংযুক্ত। প্রথম পক্ষ সময়ের আবেদন করেন, দ্বিতীয় পক্ষ হাজির। দেখলাম, বিজ্ঞ কৌশলী শুনলাম, চকরিয়া হতে প্রাপ্ত তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করিলাম। প্রতিবেদন পর্যালোচনা করা দেখা যায় নালিশি ভূমি বাদী বুক দখলে নাই। বাদী নালিশি ভূমিতে বুক দখলে না থাকায় মামলা নথিজাত করা হইল। তাহলে আমি এবার তদন্ত রিপোর্টটা আপনাদেরকে পড়ে শোনাই। এই তদন্ত রিপোর্টে বলা আছে যে এটা হলো তদন্ত রিপোর্ট। এই তদন্ত রিপোর্ট এমআর মামলা নম্বর 18/2025 এর তদন্ত প্রতিবেদন। সূত্র বিজ্ঞ অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইটিসি কক্সবাজার এর ফৌজদারি আদালতের স্মারক নম্বর এডিসি শিক্ষা ও আইটিসি কক্সবাজার 2025-31/03 তারিখ 21/1/2025। উপযুক্ত বিষয় ও সূত্রোক্ত স্মারকের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে এমআর মামলা নম্বর 18/2025 খ্রিস্টাব্দ এর তফসিলুক্ত জমি সরজমিনে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য সার্ভেয়ারকে দায়িত্ব দেওয়া হলে সার্ভেয়ার সরজমিনে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদন সংযুক্ত করলাম। এখন প্রতিবেদনটা আমি পড়ে শোনাচ্ছি। সরজমিনে তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায় যে চকরিয়া উপজেলাধীন বরামহরি মৌজার BS 88 নম্বর খতিয়ানের BS 306 ও 307 নম্বর খতিয়ানের 0.5 একর জমি বিরোধীয়। নালিশি BS 307 দাগের আন্দর আরজি বর্ণিত সৌদি 0.5 একর জমিতে দোকানঘর নির্মাণ ক্রমে বিবাদী মোহাম্মদ নাজমুদ্দিন গং বিগত 14 বছর যাবৎ বুক দখলে আছে মর্মে প্রতিবেদনে উল্লেখ রয়েছে। নালিশি জমিতে শান্তি শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কায় আছে মর্মে প্রতীয়মান হয়। ইহা মহোদয়ের সদয় অবগতি ও পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্তে এতদের সঙ্গে প্রেরণ করা হলো। তখন এটা আমি খুশি মহোদয়কে দেখাই। আমি বলছি যে আমার এই এমআর মামলার জন্য দোকানটা বন্ধ রাখি, এখন আমি দোকানটা খুলতে চাই। তখন আমি খুশি সাহেব আমাকে বলে, আমাকে একটা দরখাস্ত দাও, তুমি যে দোকান খুলবা প্রতিবেদনের প্রেক্ষিতে। আমি প্রতিবেদন সংযুক্ত করিয়া দোকান খোলার জন্য একটা অনুমতি চেয়েছি। অনুমতি আমাকে দিয়েছে। আমি আমার দোকানটা শান্তিপূর্ণভাবে খুলছি। এখন আমি গতকালকে খুলছি। এখন আমার দোকানটা গতকাল থেকে উদ্বোধন হিসাবে চলতে আমার দোকানটা রানিং চলমান হয়ে গেছে। এখন আমাকে তারপর ওরা হুমকি দুমকি দিচ্ছে আমার দোকানটা আবার বন্ধ করার জন্য। এখানে
4 নম্বর ওয়ার্ডের জকরিয়া তাদের পক্ষে অবলম্বন করে আমাকে হয়রানি করতেছে। জকরিয়াকে আমরা একটা সালিশকারী হিসাবে দিয়েছিলাম, নিযুক্ত করেছিলাম। এরপরেও এটার মাধ্যমে জকরিয়া আমাদের কাছ থেকে 2 লক্ষ টাকা করে জামানত হিসাবে নেয় এবং সালিশকার হিসাবে তিনি মধ্যস্থতাকারী হিসাবে ওখানে আছে। আমার পক্ষে সালিশকার হলো জনাব মৌলভী আবু বকর সাহেব, আর ওদের পক্ষে সালিশকার ছিল জনাব কুতুবউদ্দিন, শ্রমিক জেলা শ্রমিক দল সেক্রেটারি। তো তারা এই জিনিসটা একটা উকিল থেকে মতামত নেওয়ার জন্য গিয়েছে কক্সবাজার। অ্যাডভোকেট রশিদ আহমদ সাহেবের কাছ থেকে একটা মতামত নেয়। উক্ত রশিদ আহমদ মতামতটা গত মাসের 12 তারিখ মতামত জকরিয়াকে হাতে দেয় জকরিয়া। আমি জকরিয়া থেকে 23 তারিখ মোবাইল করে জানি যে একটু জানতে চাই যে আমার এই মতামতটা দিচ্ছে কিনা। জকরিয়া আমাকে বলে দেয় নাই। তখন আমি ওই অ্যাডভোকেট রশিদ সাহেবকে মোবাইল করি, উনি বলে যে আমি 12 তারিখ মতামত দিয়ে দিচ্ছি। অদ্যাবধি পর্যন্ত আমাকে মতামত দেয় নাই এবং দিচ্ছে না। তার প্রেক্ষিতে আমি এই জকরিয়ার বিরুদ্ধে একটা লিগেল উকিল নোটিশ পাঠাই, রেজিস্টার। এটা একটা ষড়যন্ত্রের চিহ্ন, এটা একটা ষড়যন্ত্রের চিহ্ন। আমি তার বিরুদ্ধে ডাক বিভাগের মাধ্যমে একটা লিগেল নোটিশ পাঠাই। উনি আমার অ্যাডভোকেট বলছে যে আজকে লিগেল নোটিশের কপি রিসিপ্ট কপিটা আমি পেয়েছি। আমি আমার উকিল অ্যাডভোকেট সাহেব 7 দিনের জন্য তাকে সময় দেয়। অ্যাডভোকেট সাহেবকে আমি বলছি 7 দিনের, তাই সে যদি সময় না দেয় তাহলে আমি আদালত শরণাপন্ন হব। এইসব আগে আমি চকরিয়া পৌরসভা নেতৃবৃন্দ এবং উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং সর্বোপরি আমার চকরিয়ার অভিভাবক, চকরিয়ারই সন্তান আমাদের মন্ত্রী মহোদয়, সাবেক প্রতিমন্ত্রী মহোদয় সালাউদ্দিন সাহেবের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। মোহাম্মদ নাজিমউদ্দিন, চকরিয়া উপজেলা শ্রমিক দল সহসভাপতি। আমার বাড়ি 6 নম্বর ওয়ার্ড, আমি 6 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি। আমার পরিবারের সব পরিবারের সদস্যরা আমরা বিএনপি ফ্যামিলি। আমার বাবু বিএনপি করতো। আমার বাবার নাম হাজী রফিক আহমদ সওদাগর। আওয়ামী লীগ আমলে আমার বাবাকে রাজাকারের নাম লিস্টে দিয়ে আমাদেরকে অনেক হয়রানি করছে। আমি তার থেকে নিস্তার পেতে চাই।